চুরি করলে হাত কাটতে হবে, জেনা ব্যভিচার করলে পাথর ছুঁড়ে হত্যা করতে হবে, মদ খেলে ৮০টা বেত্রাঘাত করতে হবে, মিথ্যা সাক্ষী দিলে ৮০টা বেত্রাঘাত করতে হবে। এই যে শরীয়তের রোল গুলা রয়েছে, আইন গুলা রয়েছে, এই আইনগুলা রাষ্ট্রে যদি বাস্তবায়ন করার চেষ্টা না করেন তাহলে আপনি কোরআনের অর্ধেক মানলেন। কোরআনের কি মানলেন? অর্ধেক মানলেন। অথচ আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো। এখন আওয়ামী লীগের লোক নামাজ পড়ে, রোজা করে, হজ করে, বিএনপির লোকেরা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জামাতের লোকেরা পড়ে, কিন্তু এই নামাজ রোজার ভিতরেই ইসলাম নয়। কথা বুঝতে পারছেন? আপনাকে কোরআনের কিছু মানবেন, নামাজের অংশ মানলেন, রোজার অংশ মানলেন, হজের অংশ মানলেন, যাকাতের অংশ মানলেন, এটি মানলেন। আবার আল্লাহর জমিনে পরিপূর্ণভাবে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে, চুরি করলে হাত কাটতে হবে, জেনা ব্যভিচার করলে পাথর ছুঁড়ে হত্যা করতে হবে, মদ খেলে ৮০টা বেত্রাঘাত করতে হবে, মিথ্যা সাক্ষী দিলে ৮০টা বেত্রাঘাত করতে হবে। এই যে শরীয়তের রোল গুলা রয়েছে, আইন গুলা রয়েছে, এই আইনগুলা রাষ্ট্রে যদি বাস্তবায়ন করার চেষ্টা না করেন তাহলে আপনি কোরআনের অর্ধেক মানলেন। কোরআনের কি মানলেন? অর্ধেক মানলেন। অথচ আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো। কিছু মানবা, কিছু ছাড়বা, এরকম করার সুযোগ আমাদের নেই। আমাদের কি করতে হবে? পরিপূর্ণভাবে নামাজের আইন ভালো লাগলো আলহামদুলিল্লাহ, রোজার আইন ভালো লাগলো ভালো, হজের আইন ভালো লাগলো ভালো, কিন্তু জিহাদের আইন ভালো লাগলো না। জিহাদ জঙ্গিবাদী, জিহাদ উগ্রবাদী, ইসলাম প্রতিষ্ঠা করা এটা ভালো না, যেটা আছে এটাই চলুক। এই যে চিন্তা ভাবনা করা, এটা সরাসরি আপনাকে কুফরের দিকে ঠেলে দিবে। কারণ আল্লাহ কোরআন দিছে, কোরআনের কি কিছু মানার জন্য? এবারে কথা বলেন, কোরআনটাকে কিছু মানবেন না পরিপূর্ণ মানবেন? যে কোরআন যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, তোমাদেরকে এমন একটা কিতাব দিয়েছি যে কিতাবে কোনো ভুল নাই, সেই ভুল ছাড়া কিতাব মানবো নাকি আমাদের মানব রচিত ডক্টর কামালের সংবিধান মানবেন? কোরআন এটা কনস্টিটিউশন, এটা সংবিধান। এই কোরআন কেন নাজিল হয়েছে? শুধু কি তাবিজ দেওয়ার জন্য কোরআন নাজিল হয়েছে? আর এটা খালি পোলাপানে জিনে ধরলো, জিন ছাড়ানোর জন্য কোরআন নাজিল হয়েছে? ভালো করে বুঝবেন, কুরআনুল কারীম সূরা ইব্রাহিম, ইব্রাহিম নবীর নামের সূরা, এই সূরার ভিতরে প্রথমে আয়াতে আল্লাহ তাআলা বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলা নূর। ওহে দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা বলছেন, ওহে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য এই কোরআনটা আমি এই কারণে নাজিল করেছি, এই কোরআন অনুযায়ী যে তোমরা জীবন যাপন করো, এই কোরআন তোমাদের কি করবে? অন্ধকারের পথ থেকে, জুলুমের পথ থেকে, অন্যায়ের পথ থেকে, জাহান্নামের পথ থেকে আলোর দিশা অর্থাৎ হেদায়েতের দিশা অর্থাৎ জান্নাতে নেওয়ার জন্য আমি কোরআনকে নাজিল করেছি। কোরআনে কি কিসের জন্য নাজিল করছে? জান্নাত জানার জন্য। অনুনাজিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, তোমাদের জন্য একটা কিতাব নাজিল করেছেন, এটা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য হেদায়েত, তোমাদের জন্য নাজাত, তোমাদের জন্য চিকিৎসা। তাহলে এই কোরআনটাকে কি করব? অর্ধেক মানবো না পরিপূর্ণ? পরিপূর্ণ মানতে হবে। নামাজের আইনও আল্লাহ দিয়েছে, রোজার আইনও আল্লাহ তাআলা দিয়েছে, হজের আইনও আল্লাহ তাআলা দিয়েছে। ইসলাম প্রতিষ্ঠা করা, রাষ্ট্রীয়ভাবে ইসলামী আইন চালু করা, এটার বিধান আল্লাহ দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন আকিমুস সালাত, সালাত প্রতিষ্ঠা করো। সালাত প্রতিষ্ঠা করার জন্য কিন্তু কলাপাড়া গ্রামে এক সময় ছিল একটা মসজিদ, এখন মসজিদের সংখ্যা কয়টা? 9টা মসজিদ হয়েছে। কিসের জন্য? সালাত প্রতিষ্ঠা করার জন্য। ওই আল্লাহ বলছে আকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠা